আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে যে দোয়াটি শিক্ষা দিব, সে দোয়াটি শিখলে আপনাদের জীবনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দোয়া মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব হয়। আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। বিপদ আপদে ব্যঙ্গে না পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। হাদিস থেকে দোয়া কবুলের তিনটি অবস্থা জানা যায়। 1 নম্বর, দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতে দেওয়া হয়। 2 নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। হাদিসে এসেছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসেছিলেন। এ সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং একটি দোয়া পাঠ করলো। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছেন। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। তাই আমি আপনাদেরকে বলবো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম নামে আপনারা আল্লাহ তাআলা নিকট চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।